হাই গাইজ, তো এখন আমি বসে আছি মেট্রো স্টেশনে, কারণ আমার আজকে ক্লাস ছিল। তো ক্লাস থেকে আমার হঠাৎ ইচ্ছা করলো, যেহেতু আমি রথে যাইনি, মানে রথের দিন বেরোনো সেইভাবে হয়নি, ক্লাসেই বেরিয়েছিলাম, তখনই রথ দেখেছি যেটুকু। তো আজকে আমার ইচ্ছা হলো ইস্কনের যে রথটা, মানে রথের মেলাটা হচ্ছে, ওখানে একটু যাব। কারণ আগের বছর গেছিলাম, বেশ অন্যরকম মেলাটা। তো এই বছরও একটু মনে হলো যে একটু যাই, তো যাব, চলো যাওয়া যায়। চলে এসছি আমি মেলার গেটের কাছে। হুড় করে সব ভক্তরা যাচ্ছে। ইস্কনের গোবিন্দাস চলে এসছে এখানে। এখানে আছে মহাপ্রসাদামের একটা কাউন্টার। এখানে ব্যাগ, শাড়ি সব পাওয়া যাচ্ছে। ম্যাচলেস গিফট শপ। এই যে গো সেবা, হ্যাঁ গোমাতারা সব আছেন, সুন্দর সুন্দর গোমাতা। মানে এই বছরের প্যান্ডেলটা কাইন্ড অফ জগন্নাথ টেম্পলের টাইপের বানিয়েছে। ময়দানের মাঠে এত সুন্দর একটা জগন্নাথ টেম্পল হয়ে গেছে। আর এই যে এখানে আছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মহারানীর রথ। সামনে পুলিশের গাড়ি এসে ঢেকে দিয়েছে। এই দেখো, তিনজনের তিনটে রথ, আর ভিতরে আছেন জগন্নাথ দেব। আমি যাবো একটু পরে ভিতরে, আগে চারিদিকটা একটু ঘুরে নিই, তারপরে যাব। এখানে সবাই প্রদক্ষিণ করছে। এই যে দেখো, এখানে হচ্ছে একটা প্রসাদের লাইন, মানে ইভিনিং এর যে প্রসাদটা, সেটা খিচুড়ি প্রসাদের লাইন। এটা এই দেখো, এখানে দিচ্ছে। এখানে জল সেবার, এখানেই শরবত দিচ্ছে। তো প্রচণ্ড গরম লাগছিল, তো জন্য মুখটা ধুয়ে নিলাম, আর এখানে একটু শরবত খাচ্ছি। তো এবার মন্দিরে যাব, ভগবানের কাছে যাব। সামনেই কীর্তন হচ্ছে, মন্দিরটা দেখো খালি কতটা সুন্দর সাজিয়েছে। মানে এটা মনে হচ্ছে মানে পুরো সেই মানে ভীষণ বড় বড় যেরকম প্যান্ডেল হয় ওরকম টাইপের করেছে। মানে প্যান্ডেল মানে মন্দির টাইপের করেছে, প্যান্ডেল বলছি। আর আমাদের ওখানে তো মানে রথের পর গিয়ে ভগবানকে আবার যেরকম জায়গায় তুলে দেয়, এখানে দেখো মাসির বাড়িতে আছেন ভগবান, সেখানে আবার মাসির বাড়িটা বানিয়ে দিয়েছে ইস্কন থেকে। কত সুন্দর করেছে। সামনে তিনজনের ছোট্ট ছোট্ট দেখো গিবলি টাইপের বানিয়ে দিয়েছে। এই যে দেখো খালি কি সুন্দর সাজিয়েছে, কিরকম করে মাসির বাড়িতে আছেন দেখো খালি। দেখো কতটা সুন্দর লাগছে। শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীলা প্রভুপাদ। কতটা সুন্দর লাগছে।
মাঝি আমাকে বললেন যে এটা তো মা লক্ষ্মী গেল, হেরা হেরা করে পালকিতে করে নিয়ে যাওয়া হলো ওনাকে, তো ওখানে জগন্নাথ দেবের ভক্তরা আটকাবেন, মানে মা লক্ষ্মীর পালকিকে ঢুকতে দেবে না ভিতরে, কারণ ওখানে জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেব মাসির বাড়িতে ঢুকতে দেবে না মা লক্ষ্মীকে, ঠিক আছে? তো ওই জন্য ঝগড়া হবে দুজনের মধ্যে, মা লক্ষ্মীর ভক্তদের সঙ্গে জগন্নাথ দেবের ভক্তদের, তো ওই জন্য ওখানটা ঝগড়া হবে, কিন্তু মা লক্ষ্মী জোর করে ঢুকবে, গিয়ে তারপর জগন্নাথ দেবের পাশে বসবে, ওই জন্য হেরা হেরা করে ওনার ভক্তরা ওনাকে নিয়ে গেল। ওই জন্য মানে এত জোশ, আমি তাই ভাবছি এত তো ভক্তরা এত নাহলে মানে মার কাটারই তো এরকম হওয়ার কথা নয়, এত এরকম করছে কেন, হেরা হেরা করে না, সেই চিৎকার করছে সেই ডাকাত ডাকাত সর্দারের মধ্যে। আমি ভাবছি কী হলো বাবা, মানে ওখানটা কি একটু ঝগড়া ঝগড়া হবে আর কি, মা লক্ষ্মীর ভক্ত আর জগন্নাথ দেবের ভক্তদের। ওই তো ওখানে আওয়াজ হচ্ছে দুমদুম করে, চলো জানি না কাছাকাছি আমি যেতে পারবো না, কি দুমদুম করে আওয়াজ হচ্ছে। আমি তো এই ব্যাপারটা জানতাম না, ওই জন্য আমি বেরিয়ে গেলাম তখন। এবারে এখন এত ভিড়, এই যে পালকিটা সামনে জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম বসে আছে, আর এই মাঝখানে দেখো টুকি করছে বাচ্চাটার মুখ চলে আসছে বারবার। দারুণ লাগলো ঘুরে, মানে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লেগেছে। আমি এখন এখানে বসে আছি, সামনে এইখানটা কীর্তন হচ্ছে, আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মানে মন্দিরই বলা চলে, প্যান্ডেল বলা চলে না, এতটা সুন্দর করেছে। মানে সেরকম কিছু মানে যে খাবার দাবারের আছে, প্রসাদ কিনে খাও এইসব আছে, মানে এমন কিছু যেরকম হয় না ক্লিপের দোকান, গার্ডারের দোকান, এইসব নেই। মানে স্পিরিচুয়াল ফিল হবে এলে, তোমার মানে কানেক্ট করতে পারবেন নিজেকে আর কি গডের সঙ্গে। বেশ সুন্দর, আগের বছর এসেছিলাম, আমার খুব ভালো লেগেছে, এই বছর এসে আরও ভালো লাগবে। ভিড় হয়েছে একটু বেশি, কিন্তু খুব ভালো লেগেছে। কবে থেকে ওয়েট করছিলাম যে আসবো, তোমরাও এসো, উল্টো রথ পর্যন্ত হবে, উল্টো রথের দিন আবার চলে যাবেন নিজের জায়গায়, উল্টো রথ পর্যন্ত হবে, তোমরা সবাই এসো, ময়দানে হচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে, মানে খুব স্পিরিচুয়াল ফিল হবে। তো আজকের মতো টাটা, হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।